হয়তো জীবনে কোনোদিন বাবা হবে না, বাবা হইলো মেয়ে সন্তানের বাবা হবে না, অথবা যদি মেয়ে সন্তানের বাবা হয় তাদের সন্তানের সাথে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে তাহলে তাদের কোনো প্রকার কষ্ট হবে না, বরং তারা এটা হাসি মুখে মেনে নিবে। তারা মনে করবে যে থাক, এইগুলো দিয়ে তো আমরা ইনকাম করে খাই, এই সব অপরাধ যদি না হয় আমরা কী দিয়ে ইনকাম করে খাবো, তারা খুশি মনে এটা মেনে নিবে। এমন কিছু আইনজীবী বাংলাদেশে আছে, আমি সেই আইনজীবীদেরকে ধিক্কার জানাই। আপনাদের কি লজ্জা করে না এইসব সন্ত্রাসীদের পাশে দাঁড়ান, এইসব অপরাধীর পক্ষে কথা বলেন? আপনাদের কি লজ্জা করে না? তখন কি আপনার মেয়ের কথা মনে পড়ে না, আপনার মায়ের কথা মনে পড়ে না, বা আপনার বউয়ের কথা মনে পড়ে না? পেটের বাচ্চা ছেলে না মেয়ে এইটা প্রকাশ করা যাবে না। কিছুদিন আগে হাইকোর্ট এই আইনটা জারি করছে, আমরা সবাই দেখলাম। এখন এই আইনটা যে জারি করলো এটার উদ্দেশ্যটা কি জানেন? এই আইনটা জারি করার উদ্দেশ্যটা হচ্ছে যে অনেক মানুষ আছে যারা মেয়ে সন্তান পছন্দ করে না, তারা চায় পুত্র সন্তান। যদি কেউ জানে, যারা পছন্দ করে না মেয়ে সন্তান, তারা যদি কেউ জানে যে পেটের বাচ্চাটা মেয়ে সন্তান, তাহলে কিন্তু ওই বাচ্চাটাকে নষ্ট করে ফেলার একটা সম্ভাবনা থাকে। যার কারণে এইরকম একটা আইন জারি করা হয়েছে যে পেটের বাচ্চা মেয়ে না ছেলে এটা প্রকাশ করা যাবে না। ঠিক আছে, এখন আমার কথা হচ্ছে যে এই যে বাংলাদেশের যে প্রেক্ষাপট বা বাংলাদেশের যে পরিস্থিতি, এই যে রামিসার যে ঘটনাটা হইলো, এই ঘটনার যদি সুষ্ঠু একটা বিচার না হয়, জনসম্মুখে যদি বিচারটা না হয়, তাহলে কতগুলো বাবা আছে যারা নিজের কন্যা সন্তানকে নিয়ে শঙ্কায় থাকবে, নিজের কন্যা সন্তানকে বাহিরে যেতে দিবে না, বাহিরে যেতে নিষেধ করবে। বা কত বাবা আছে যারা চেষ্টা করবে যে আমার যে ভবিষ্যৎ যে সন্তান আসবে সে যেন মেয়ে না হয়, আমার সন্তান যেন ছেলে হয়। মেয়ে সন্তান নিতে এখন ভয় পাবে, এটা খুব স্বাভাবিক। আমি নিজেও কন্যা সন্তানকে খুব পছন্দ করি, আমি কন্যা সন্তান খুব পছন্দ করি। আমার নিজের ইচ্ছা ছিল যে আমি একটা কন্যা সন্তান নিব। আমার ছেলে মেয়ে যাই হোক, আমার তাতে কোনো দুঃখ নাই, যে যাই আসবে সেটাই আমি খুশি মনে নিব। বরং আমি কন্যা সন্তান আসলে আমি আরও বেশ খুশি হইতাম। কিন্তু এখনকার যে পরিস্থিতি, এই যে ঘটনাটা ঘটলো, এবং দেখেন এই যে রামিসার যে ঘটনাটা ঘটলো, এর সাথে সাথে আরও একটা নিউজ দেখলাম যে আপনার ওই যে কোন মিরপুরের কোন মাদ্রাসায় তৃতীয় শ্রেণীর একটা মেয়ের গলায় গামছা বাঁধা একটা লাশ পাওয়া গেছে। একেবারে ইনস্ট্যান্ট, এই যে ঘটনাটা ঘটলো, রামিসার ঘটনাটা ঘটলো, এর সাথে সাথেই খুব বেশি টাইমের খুব বেশি হেরফের নাই, খুব কাছাকাছি এই যে সমস্যাটা এই যে ঘটনাগুলো ঘটতেছে। এখন তো রামিসার যে খুব এই যে রামিসার যে ঘাতক, তাকে ধরা হয়েছে, সে এখন আইনের আওতায় আছে। আমার মনে হয় কি জানেন, আমি যদি এরকম সন্তানের বাবা হইতাম, যে আমার সন্তানের সাথে যদি এরকম হইতো, আমি কি করতাম জানেন? পুলিশে ধরছে না কি করছে ওইটা আমি টাইম দিতাম না। আমি কি করতাম, তাকে আমি প্রয়োজনে পুলিশের কাছ থেকে আমি তাকে নির্দোষ প্রমাণ করে আমি আদালতের বাহিরে বের করতাম, করে আমি নিজের হাতে তাকে আমি শাস্তি দিতাম। নিজের হাতে আমার কি করা লাগে আমি সেটা করতাম। আইন তো তাকে এই শাস্তিটা দিবে না, এই যে অপরাধটা করছে এটার যতটুকু শাস্তি প্রাপ্য সে, এই শাস্তি আইন দিবে না তাকে। দেখা যাবে যে তার পক্ষেও অনেকগুলো আইনজীবী দাঁড়াই যাবে। তো আইনজীবীদের কথা আমি কি বলবো, আইনজীবীদের কথা বলবো যে তারা আসলে হয়তো জীবনে কোনোদিন বাবা হবে না, বাবা হইলো মেয়ে সন্তানের বাবা হবে না, অথবা যদি মেয়ে সন্তানের বাবা হয় তাদের সন্তানের সাথে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে তাহলে তাদের কোনো প্রকার কষ্ট হবে না, বরং তারা এটা হাসি মুখে মেনে নিবে। তারা মনে করবে যে থাক, এইগুলো দিয়ে তো আমরা ইনকাম করে খাই, এই সব অপরাধ যদি না হয় আমরা কী দিয়ে ইনকাম করে খাবো, তারা খুশি মনে এটা মেনে নিবে। এমন কিছু আইনজীবী বাংলাদেশে আছে, আমি সেই আইনজীবীদেরকে ধিক্কার জানাই। আপনাদের কি লজ্জা করে না এইসব সন্ত্রাসীদের পাশে দাঁড়ান, এইসব সন্ত্রাসীদের পক্ষ নিয়ে আপনারা যে এই সামান্য কয়টা টাকার জন্য আপনারা যে কেস লড়েন, এইসব অপরাধীর পক্ষে কথা বলেন? আপনাদের কি লজ্জা করে না? তখন কি আপনার মেয়ের কথা মনে পড়ে না, আপনার মায়ের কথা মনে পড়ে না, বা আপনার বউয়ের কথা মনে পড়ে না? যদি কেউ আপনার সন্তানের সাথে কেউ এমন করে, তখন কি আপনারা এই কাজটা করতে পারতেন? তার পক্ষে দাঁড়াইতে পারতেন? হয়তো পারতেন, দাঁড়াইতে পারতেন, যার কারণে আপনি আজকে এই সন্ত্রাসীদের পক্ষেও দাঁড়াইতে পারতেছেন। তো আপনাদেরকে আর কি বলবো, বাংলাদেশের যে আইন ব্যবস্থা এটাই তো ভঙ্গুর, এটাই তো ঠিক নাই। এই যে ধরা পড়ার সাথে সাথে তো এই ব্যক্তিকে জনসম্মুখে এনে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা উচিত। এই ঘটনার পরে আমি আজকে নীরব ভাইয়ের একটা পোস্ট দেখলাম, একটা ভিডিও দেখলাম, উনি খুব ভালো ভালো কথা বলছেন, ওনার কথাগুলো আমার খুব ভালো লাগছে। উনি নিজেও এত সাহস নিয়ে বলতে পারে না যে আমি নিজে হাতে বিচারটা করব, কিন্তু আমি বললাম আমি যদি সুযোগ পাইতাম আমি নিজে হাতে বিচারটা করতাম। কারণ একজন মেয়ের বাবার কতটা কষ্ট হইলে সে বলতে পারে যে আমার মেয়ের কোনো বিচার লাগবে না, আপনারা তো আমার মেয়ের বিচার করতে পারবেন না, এরকম একটা কথা স্বাভাবিক মানুষ হয়ে সে বলতে পারে না। সে তার যদি ভরসা থাকতো আমাদের আইনের প্রতি, সে কখনোই এই কথাটা বলতো না যে আপনাদের কাছে আমি বিচার চাই না, কারণ আপনারা আমার মেয়ের বিচার করতে পারবেন না, নতুন একটা কেস আসবে, এটা ধামাচাপা হয়ে যাবে। হ্যাঁ, এটা সত্যি কথা। এরকম হাজার হাজার ঘটনা আছে বাংলাদেশে, হাজার হাজার ঘটনা এখন পর্যন্ত বিচারের আওতায় আসে নাই। আসিয়ার ঘটনার যে বিষয়টা, এটা এখন পর্যন্ত মানুষকে নাড়া দেয়, এটা মনে হইলে এটার বিচারের এটার কোনো বিচার এখন পর্যন্ত হয় নাই।
তো আমরা এই যে বিচার এখন যে ঘটনাটা ঘটছে এটার বিচার কিভাবে আশা করি, কিভাবে প্রত্যাশা করি? বরং আপনারা সবাই এখন প্রস্তুতি নেন, মেয়ে সন্তান জন্ম দেওয়া যাবে না, শুধু ছেলের সন্তান জন্ম দিতে হবে, এছাড়া আর কোনো উপায় নাই। বাংলাদেশের প্রেক্ষাপটে এখন এটাই একমাত্র উপায় নিজেকে সেফ রাখার। মেয়ের সন্তান জন্ম দিলে যদি সে সেফ থাকতে না পারে, সে যদি বাইরে খেলতে যেতে না পারে, সে যদি স্কুলে যেতে না পারে, তাহলে আমি সারাদিন তো আর আমার মেয়ের পাশাপাশি থাকতে পারবো না। আমার নিজের সংসার চালাইতে হবে, আমার চাকরি করতে হবে, কাজ করতে হবে। আর সারাদিন একটা মেয়ের সাথে বা একটা মানুষের সাথে আরেকজন মানুষ সারাদিন লেগে থাকতে পারে না। সে স্বাধীন, একজন মানুষ স্বাধীন, সে স্বাধীনভাবে ঘোরাফেরা করবে, এটাই স্বাভাবিক। এখন তার সাথে সারাদিন তো একটা সিসি ক্যামেরা লাগাই রাখা যায় না। কখন কি হচ্ছে না হচ্ছে, কখন কি হবে না হবে, এর তো কোনো নিশ্চয়তা নাই। যদি এই বিচারগুলো ঠিকঠাক মতো হইতো, জনসম্মুখে হইতো, তাহলে অপরাধীরা ভয় পাইতো, তারা এই অপরাধ থেকে ধীরে ধীরে সরে যাইতো, এই অপরাধগুলো করার সাহস পাইতো না। যেহেতু এই শাস্তিগুলো হচ্ছে না বা এই অপরাধের বিচারগুলো ঠিকঠাক মতো হচ্ছে না, তো অপরাধীরা আরো প্রিভিলাইজ পেয়ে যাচ্ছে যে তারা এইসব অপরাধ করে কিছুদিন পরে আবার বাহিরে চলে আসবে। তাদেরকে বের করার জন্য অনেক বড় বড় নামি দামি আইনজীবী আছে, এইভাবেই চলবে। তাহলে এই দেশে কোন বাবা চাবে যে তার মেয়ে ধর্ষিত হয়ে এভাবে মারা যাক? আমি নিজে যাব না।